এক কৃপণ ব্যক্তির বাড়িতে একদিন কিছু অতিথি এলো। তখন কৃপণ ব্যক্তিটি তার ছেলেকে বলল, যাও বাজারে গিয়ে মাংস নিয়ে এসো, এই নাও টাকা নিয়ে যাও। কিছুক্ষণ পর ছেলেটি আবার খালি হাতে ফিরে এলো। এই দেখে কৃপণ ব্যক্তিটি অবাক হলো যে তার ছেলেকে জিজ্ঞাসা করলো, আরে টাকা ফেরত এনেছে, কী ব্যাপার, খালি হাতে ফিরে এলে যে? বলল, বাজারে গেলাম। বাজারে তো গেলে মাংস আনতে যে বলেছিলাম। ছেলে বলল, আমি মাংসের দোকানদারকে বললাম ভালো মাংস দিতে। দোকানদার বলল, তোমাকে এমন মাংস দেব যেটা মাখনের মতো নরম হবে। তখন আমি ভাবলাম, এমন যদি হয় তাহলে আমি মাখন কেন নেব না। এরপর আমি মাখনওয়ালার কাছে গিয়ে বললাম, ভালো মাখন হবে আপনার কাছে? তখন মাখনওয়ালা বলল, আমি তোমাকে এমন মাখন দেব যেটা মধুর মতো হবে। আমি ভাবলাম, তাহলে তো আমি মধুই নিতে পারি। মধু বিক্রেতার কাছে গিয়ে বললাম, আপনার কাছে ভালো মধু হবে যেটা? বলছি, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি এমন মধু দেব যেটা জলের মতো স্বচ্ছ হবে। তখন ভাবলাম, আরে জল তো আমাদের বাড়িতেই আছে, বেকার পয়সা খরচা করতে যাব কেন? তাই আমি বাড়ি চলে এলাম, এই নাও তোমার টাকা। ছেলের কথা শুনে কৃপণ বলল, বাহ, এই না হলে আমার ছেলে। কিন্তু তবুও তুমি বাবা একটা লোকসান করে এসেছো। ছেলে বলল, কী লোকসান বাবা? তুমি এত দোকান ঘুরে এসেছো, তোমার জুতোটা ক্ষয় হয়েছে না? ছেলে বলল, আরে বাবা, আমি হলাম তোমার ছেলে, জুতোটা কি আমি নিজেরটা পরে গেছি নাকি? আমি তো এক অতিথির রাখা জুতো পরে গিয়েছিলাম। ধন্যবাদ।